ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যদি কাউকে পরীক্ষা করতে চান, কোনো বান্দাকে আল্লাহ তাআলা যখন পরীক্ষা করতে চান, ওই বান্দাকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করেন। বলেন কয়টা? আওয়াজ দেন, কয়টা? আল্লাহ দুইটা জিনিস দান করেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তাকে ইজ্জত আর সম্মান দেই। কি দেয়? সম্মান কে দেয়? সম্মান কি বেড়াগিরি করার জন্য দেয় না পরীক্ষা করার জন্য দেয়? পরীক্ষা করার জন্য দেন। দুই নাম্বার, ওয়া নাআমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষা করার জন্য বান্দাকে আমি আল্লাহ মাল দেই। তাহলে দুনিয়াতে মালের মালিক হলে শুকরিয়া আদায় হবে না বেড়াগিরি হবে? কথা কয় না? শুকরিয়া আদায় হবে। খুব দিলের কানে কথাগুলো বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা করি ইজ্জত এবং সম্মান দিয়া এবং মাল দিয়া। আর যারা ইজ্জত সম্মান মাল পায়া বেড়াগিরি করে তাদের পরিণাম তো আর ওয়াজ করে বোঝানো লাগে না। ইজ্জত সম্মান দিতে দিতে কোন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রধান বিচারপতির মাসনদে বসায় দিলেন। আর প্রধান বিচারপতি হওয়ার পরে যারে খুশি তারে ধরে, যারে খুশি তারে মারে, যারে খুশি তারে বিনা অপরাধে কারারুদ্ধ করে রাখে, যারে খুশি তারে বিষ প্রয়োগ করে হত্যা করে ফেলে। আর বেড়াগিরি যখন চলে আসছে, বর্তমানে তার হলো কলার পাতার বিছানা। কিসের বিছানা? এটাই রব্বে কারীম বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে কাউকে পরীক্ষা করতে চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত এবং সম্মান দান করে। ওই ইজ্জত এবং সম্মান পাওয়ার পরে নিজের ভিতরে যদি বেড়াগিরি চলে আসে, ওই ইজ্জত এবং সম্মান বান্দার সম্মান থাকে না, ওই সম্মান বান্দার পতনের কারণ হয়ে যায়। এটা এক নাম্বার। দুই নাম্বার, মালিক বলেন ওয়া নাআমা, আমি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য মাল দেই। কি দেই? মাল। আল্লাহ পরীক্ষা করার জন্য দেন। আর মাল পায় যদি কারোর ভিতরে বেড়াগিরি চলে আসে, কাউরে গোনার টাইম নাই, ব্যাংকের সমস্ত টাকা লুট করে কোটি কোটি টাকা উপার্জন করার পরে সারা বিশ্বে হাতে গোনা ধনী যারা, তাদের ভিতরে একজন হওয়ার পরে ভিতরে যখন অহংকার চলে আসে, দুনিয়ায় কোথাও পালাবার জায়গা পা নেই, দরবেশে দাড়ি কামাইয়া নৌকা দিয়ে বলায়। কথা বলে না? গভীর মনোযোগ। আল্লাহ দিলেন মাল, করতে চাইলেন পরীক্ষা। দরবেশে পরীক্ষায় পাস না ফেল। পুলিশে জিজ্ঞাসা করছে, দরবেশ বাবা আপনার তো অনেক সুন্দর দাড়ি ছিল, দাড়ি কোথায় গেল? দরবেশ বাবার বক্তব্য ছিল জান বাঁচানি ফরজ, দাড়ি রাখা সুন্নাত। এলো বাংলা মুফতির ফতোয়া। কোন মুফতির ফতোয়া এটা? এটা বাংলা মুফতির ফতোয়া। কিন্তু আসল ফতোয়া হলো ইমান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ নয়। দরবেশে জান বাঁচাই দেখে কি কাইটে ফেলাইছে? কয় না, কয় না? পরীক্ষায় পাস না ফেল? পরীক্ষায় ফেল। এজন্য রব্বে কারীম বলেন আমি আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য দুটি জিনিস দান করে। এক নাম্বার, তাকে সম্মান দান করে। নাম্বার দুই, তাকে মাল দান করে। সম্মান আর মাল পাওয়ার পরে কোন ব্যক্তি যখন আল্লাহ ভুলে যায়, ওই ব্যক্তি জাতির দুশ্মনে রূপান্তরিত হয়ে যায়। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াত। হাদিস পড়েছে, আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার জিন্দেগি হবে যেমন, তোমার মরণ হবে তেমন। আল্লাহ নবী বলেন এ গোলাম শুনে রাখো, তোমার মরণ হবে যেমন, তোমার কবরটা হবে তেমন। মনে রাখবা তোমার কবর হবে যেমন, তোমার হাসর হবে তেমন। এজন্য ভালো করে বুঝে নেবেন বাজান, আমার আপনার দুনিয়ার জীবন হবে যেমন, আমাদের বিদায়টাও হবে। বুঝেন নাই? দুনিয়ার জিন্দেগি যদি ভালো হয়, ওই বান্দার বিদায়টা ভালো আশা করা যায়। আর দুনিয়ার জীবন যদি 14 নম্বর হয়, তার জীবনের শেষ বিদায় কেমন হয় ওইটার জন্য ওয়াজ লাগে না। 16 বছরের কয়লা সুন্দরী জিগাইলেই পাওয়া যায়। আল্লাহ নবী বলেন দুনিয়ার জীবন হবে যেমন, তোমার দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও হবে তেমন। কারো কর্ম যদি সুন্দর হয়, ওর বিদায়টাও সুন্দর হয়। আর কারো কর্ম যদি খারাপ হয়ে যায়, মায়ের ভয়ে জমিন দিয়ে যাইতে পারে না, আসমান দিয়ে উড়ে যাইতে হয়। আল্লাহ নবী বলেন দুনিয়ার জীবন হবে যেমন, তোমার বিদায়টাও হবে তেমন। বিগত দিনের কর্ম ছিল যেমন, বিদায়ও হয়েছে। কথা কয় না? আবার আবার কয় হুজুর সাবধানে কইেন, শর্ট করে কিন্তু আইবার চাইতেছে। শর্ট করে আয়ার দরকার নাই, আমাদেরকে কইলে আমরা তোমারে নিয়ে আসবো, হিসাব বাকি আছে। কথা কয় না? কথা কয় না?
এখন বলবেন হুজুর কিসের হিসাব বাকি আছে? 5 মে শাপলা চত্বরে যত ফোঁটা রক্ত পড়েছে, গুজরাটের কোষাই মদিরে বাংলাদেশে আইয়া যত আলেমের রক্ত ঝরেছে, সাদ বিরোধী আন্দোলনে যত রক্ত বাংলার জমিনে পড়েছে, মনে রাখবেন প্রতিটা ফোঁটা রক্তের হিসাব পাই পাই করে আদায় করা হবে, পাই পাই করে আদায় করা হবে। শর্ট করে আয় করবো, কি করে আয় করবো? শর্ট করে আয় করবো। হ্যাঁ, মনে করছে এটা মগের মূল্য হয়ে গেছে। মনে রাখবেন ক্ষমতার মাসনুদ এখন পবিত্র হয়ে গেছে। সংসদের তার আমরা ছিঁড়ে ফেলছি। তার লাগবে যেই দিন কোরআনের আওয়াজ হবে সেই দিন। ফটোকপি টুপি আর দেখতে চাই না। সামনে কোরআনের পৃথিবী হবে, আর সৃষ্টি যার, জমিন যার, আইন চলবে। সৃষ্টি যার, আইন চলবে। হ্যাঁ, আল্লাহ বানাইছেন মানুষ, আর আইন চলবে কারো বাপ দাদার। এইটার হতে দেওয়া হবে না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? যদি ওলামা একরাম হত্যার বিচার দাবি করতে গিয়া, ওলামা একরামের প্রতিবাদ রক্তের দাবি করতে গিয়া গুজরাটের কোষাই মোদী বিরোধী আন্দোলনে যত আলেম গ্রেফতার হয়ে জেলখানায় হত্যা করা হয়েছে, তাদের জীবনের মুক্তিপণ দাবি করে আর একবার যদি রাস্তা কাঁপাইতে হয়, রক্তের বন্যা বয়ে যাবে। 64 জেলার ভিতরে কোন জালেমকে কথা বলার যোগ্যতা দেওয়া হবে না, শক্তি দেওয়া হবে না, শক্তি দেওয়া হবে না, শক্তি দেওয়া হবে না। আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে ভয় দেখায় বলে আরে ভারত থেকে কিন্তু যুদ্ধের দামামা বাঁচতেছে, যুদ্ধ হবে, বাংলাদেশ ভারত যুদ্ধ হয়ে যাবে। মনে রাখবেন জীবনে কোনোদিন বাংলাদেশ ভারত যুদ্ধ হবে না ইনশাল্লাহ। কোন কারণ কি জানেন? এরা জানে না কামের বাও খালি কয় বেতন বাড়াও। ওরা মনে করছে আমরা ইতিহাস জানি না। চীনের সংবাদ হলো বাংলাদেশ আক্রমণ করবা যেই দিন 7 সিস্টার ভারত হারাইবে সেই দিন। 7 সিস্টার মানে কি? ভারতের 3-এর 2 অংশ চলে যাবে। মোদির তো লুজ বসান শুরু হয়ে গেছে। এদিক থেকে আগ্রার তাজমহলে আমরা যাওয়া বন্ধ করে দিছি, আমরা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা মাদ্রাজ যাওয়া বন্ধ করে দিছি। এরপরে আমরা আব্দুল কাদের জিলানির কবর জিয়ারত করা এখন আপাতত বন্ধ করে দিছে। গুজরাটের কসাইর তখন খাউন বন্ধ হয়ে গেছে, ওরা তো আর লোক পাইতেছে না। হন তবে এই সমস্যাগুলো হয় কেন জানেন? ওই যে কিছু পোলাফান আগল পাগল যেগুলো ছিল, পোলা এত জায়গায় গেছে, বাস আর একটা পথ খুঁজতেছে। কথা কয় না? এখন অনেকে কইবেন হুজুর আগেই তো ভালো ছিল, দেশের অবস্থা ভালো না, মারামারি কাটাকাটি জিনিসপত্রের দাম বেশি। আমি পাবলিককে বুঝাই কেমনে জানেন? এক বউ তালাক দেওয়ার পরে আর এক বউ বিয়ে করে আনলে সংসার গোছাইতে একটু সময় লাগে। কথা বোঝে না? এখন যদি বউ তালাক দিলে তো ভালোই, কাজে অফিসে কোনো জ্ঞান দাম নাই। আর বউ যদি চুরি করে আর একবার লোকে ভাগ্যে জায়গা, তাহলে তো সমস্যা আরো বেশি হয়। আমরা ওই সমস্যায় ভুগতেছি। এই জন্য মালিকের কাছে দোয়া করেন, বউ গেছে জাগা, আল্লাহ আবার মিলে দেখ সুন্দর করে। আমিন কন, আমিন কন। হ্যাঁ, এটা আল্লাহর হাবিব বলেন কামা তাঈশুনা তামুতুন। তোমার দুনিয়ার জীবন হবে যেমন, তোমার বিদায়টা হবে তেমন। বান্দা মনে রাখবা, তোমার বিদায় হবে যেমন, তোমার কবরটা হবে তেমন। তোমার কবর হবে যেমন, তোমার হাসরও হবে তেমন। এজন্য আমাদের পরীক্ষা যেন আমরা ফেল না করে আমাদের দুনিয়ার জীবন যেন কোরআন আলা জিন্দিগি হয় ইনশাআল্লাহ। যদি আমরা কোরআন নিয়ে বাঁচতে পারি, মরণ হবে কি নিয়ে বলেন? মরণ হবে কি নিয়ে? কোরআন নিয়ে মরণ হবে। আর কোরআন নিয়ে মরে গেলে রহমতে দো আলম নবী বলেন, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয়, যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন তার মাথার কাছে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন এসে ভয় বানিয়ে দিয়ে কয় আল্লাহর বান্দা ভয় পায় না, ভাবতেছো আমি সাধারণ কোনো কিতাব না, আমি আল্লাহর কোরআন। এই কবরটা যতক্ষণ জান্নাতের বাগান না হবে ততক্ষণ আমি তোমার সাথেই থাকবো। হাদিস, আল্লাহ নবী বলেন কবর থেকে বান্দাকে উঠে হাসরের মাঠে নেওয়া হবে, কোরআন সেখানে গিয়েও তার জন্য সুপারিশ করে আর বলবে মালিক এটা কোরআন ওলা, ওরে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলবেন তোমার সুপারিশ মঞ্জুর, ওরে মাফ করে দিস। হ্যাঁ, আছে কোথায়? قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لمعذا علمي على قلبك ليعذبكم اذهبوا قد غفرت لكم। তরজমা শোনার আগে সুবহানাল্লাহ বলার জন্য তৈয়ার থাকেন। আল্লাহর নবী বলেন
কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে দাঁড় করায় বলবেন, ইয়া মাশারাল উলামা, এ আলেম সম্প্রদায়, ইন্নী লামা'দা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সিনার ভিতরে ইলম রেখেছিলাম, আজকে হাসরের মাঠে আযাব দিয়া ওই ইলমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করতে চাই না। ইযহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম। কোরআনুল কারীমের কারণে উলামায়ে কেরামকে মাফ করে দেওয়া হবে। জান্নাতের সার্টিফিকেট নিয়ে উলামায়ে কেরাম সামনের দিকে যখন রওনা হয়ে যাবেন, সামনে দাঁড়ায় যাবে তার মা আর বাবা। গোপনা হাদিস, আল্লামা আলবানী বলছেন হাদিসের মান সহিহ। মা আর বাবা দাঁড়ায় বলবেন, এ বাবা, ইলমের কারণে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছেন, আমারে চিনো, আমি তোমার মা লাগি, এই যে মুরব্বী তোমার বাবা লাগে, তোমাকে ইলম শিখাইতে গিয়া আমরা জীবনও কোনোদিন নতুন ভালো ভালো জামা পড়ি নাই। এ বাবা, মাথার গাম পায়ে ফেলায়া যেই মানুষটার টাকায় তুমি ইলম শিখেছিলা, ওই মুরব্বী তোমার বাবা লাগে, মালিকরে বলো, মালিক যেন তোমার সুপারিশ মঞ্জুর করে আমাদেরকেও মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন, উলামায়ে কেরাম পিছনের দিকে তাকাইবেন, যেই মাত্র পিছনের দিকে তাকাবেন, ওই মালিক ইশারা দিয়ে বলবেন, কথা বলা লাগবে না, সামনে দাঁড়াইছে যারা, ওদের হিসাব লাগবে না, নিয়া জান্নাতি হয়ে যাও। হাদিসের শেষ অংশ বাজান আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেন, লক্ষ কোটি কোটি মানুষেরা কেউ বা হাত লাড়বে, কেউ মাথা লাড়বে, উলামায়ে কেরামের সামনে দাঁড়ায় বলবে, হুজুর আমাদেরকে চিনেন? উলামায়ে কেরাম বলবেন, না চিনি না। সমস্ত মানুষেরা বলবে, আমরা আপনার মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই যে আরামের ঘুম হারাম করে বসা কাদের মহব্বতে? উলামায়ে কেরামের মহব্বতের কারণে। আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করলেন ইলমের কারণে, আমরাও আপনাদেরকে মহব্বত করতাম ইলমের কারণে। মালিককে বলেন, মালিক না আপনার সুপারিশ মঞ্জুর করে আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন, উলামায়ে কেরাম পিছনের দিকে তাকাবেন, আল্লাহ ইশারা দিয়ে বলবেন, সামনে দাঁড়াইছে যারা, একটাও রাইখা যায় না, সব নিয়ে জান্নাতি হয়ে যাও। সাহাবী সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংখ্যা কত হবে, সংখ্যা কতজন? আল্লাহ নবী বলেন, আমি নিজেও জানি না, আকাশের দিকে তাকাও। সাহাবা আজমাইন বলেন, আমরা আকাশের দিকে তাকাইলাম। আল্লাহ নবী বলেন, আসমানে তারকাগুলো গণনা করো। সাহাবা আজমাইন বলেন, তারকা গুনতে গুনতে হয়রান পেরেশান হয়ে যাওয়ার পরে ফেরত আসলাম রহমতে দু আলমের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকা গণনা করা আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, তাহলে শোনো, আল্লাহর আসমানের ভিতরে তারকা রাজির সংখ্যা হবে যত, আমার একজন হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আমার উম্মত জান্নাতের সুপারিশ পায়া জান্নাতীদের সংখ্যা হবে তত। এজন্য পরকালের নাজাতের জন্য হলো উলামায়ে কেরামকে মহব্বত করতে হয়। কি করবেন তো ইনশাআল্লাহ? করবেন? দুই একটা ফটোকপি আইলে ভুলে যাবেন না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দাকে মাল দান করেন, আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ দান করেন, ইজ্জত দান করেন, সব কিছু হলো পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ বান্দাকে পরীক্ষা করতে চাইলে ওই বান্দাকে আল্লাহ তাআলা সম্মান দান করেন। সম্মান কি দিয়ে দান করেন? তাফসিরে রুহুল মানি, তাফসিরে খাজেন, সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, আল্লাহ তাআলা কোন বান্দাকে সম্মাননা দিতে চাইলে আল্লাহ তাআলা তাকে তিনটা জিনিস দান করেন। কয়টা? তিনটা জিনিস দান করেন। এক নাম্বার, আল্লাহ কাউকে সম্মান দিতে চাইলে আল্লাহ তাআলা তাকে সুন্দর চেহারা বানায় দেন, চেহারার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন। কিসের কারণে? চেহারার কারণে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। এটা বুঝবেন বাজান ভালো করে, যাদের বাড়ি গ্রামগঞ্জের ভিতরে, যদি কোনো বাড়িতে সুন্দরী একটা মাইয়া থাকে বাবা, ওই বাড়ির চতুর্পাশে দেখবেন যুবকের অভাব নাই। মুরব্বীরাও কয় ঠিক, এই বাবা আপনি কি বুঝেন? এটা যুবকে কইলে না, এই যুবক ঠিক আছে তো কথা? কেন? ওই বাড়িতে কি আছে? সুন্দরী মাইয়া আছে। আর যেই লোকের সুন্দরী একটা মাইয়া আছে, ওই লোকের জীবনে কোনোদিন সালামের অভাব হয় না। রাস্তায় দেখলে কয়, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? লাগে দাদা, কয় আঙ্কেল, মতলব ভালো না খারাপ? আরো ভালো বুঝবেন বাবা, যদি কোনো বোনের সুন্দরী বোনের একটা 5 বছরের ভাই থাকে, জীবনে কোনোদিন ওর চকলেট কেনা লাগে না। রাস্তায় দেখা হলো 5টা কিনা দেয়, 5টা, কই একটা খাইবা, তুমি 4টা দিবা। হেরে বুঝে না, কথা বুঝে না। বাজান ভালো করে বুঝেন, এই যে চেহারা সুন্দর, এই চেহারা সুন্দর হওয়ার কারণে এটা কি শুধু মেয়ের সম্মান না, গোটা ফ্যামিলির সম্মান? বুঝেন নাই?
গোটা ফ্যামিলির জন্য সম্মানের কারণ হয়। মুফাসসির ইকরাম বলেন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সম্মাননা দিতে চাইলে আল্লাহ তাআলা তার চেহারা সুন্দর বানায়া দেয়। এটা এক নম্বর। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আমিন কাউকে যদি সম্মান বাড়ায় দিতে চান আল্লাহ তাআলা ওই মানুষের করে সন্তান দান করেন, ছেলে হোক আর মেয়ে হোক। কি দেয়? সন্তান। আমাদের উত্তরবঙ্গে একটা গালি আছে, যাদের বাচ্চা কাচ্চা হয় না এদেরকে একটা গালি দেয় আটখুরা। এদিকেও আছে আটখুরা বলে একটা গালি দেয়, আটখুরা। আর যখন 10 বছর পর বাচ্চা হয় মানুষেরা কয় জাগা 10 বছর পরে হলো আটখুরা নামটা ভেঙে গেছে। তাহলে এই যে আটখুরার নাম ভেঙে দিয়া সম্মান বাড়লো কিসের কারণে? ছেলে মেয়ের কারণে। এই যে ছেলে মেয়ে পাইলে সম্মান বাড়ে, মনে রাখবেন বাবা, খালি সম্মান বাড়ে না, এই ছেলে মেয়েটাও বান্দার জন্য পরীক্ষার কারণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার জমিনে ছেলে মেয়ে আর ধন সম্পদ এরা দুনিয়ার সৌন্দর্য। কিসের সৌন্দর্য? এরা দুনিয়ার সৌন্দর্য। ছেলে আর মেয়ে যদি ভালো হয় এই ছেলে মেয়ের কারণে মা বাবার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আর ছেলে আর মেয়ে যদি নষ্ট হয়, আল্লাহ যদি না চেনে, উলুহিয়াতের পরিচয় না পায়, রুবুবিয়াতের পরিচয় না পায়, রিসালাত নববীর পরিচয় যদি না পায়, কবর জগতের পরিচয় না পায়, হাসর জগতের পরিচয় যদি না পায়, সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, এই সন্তানের কারণে মা বাবাকেও জাহান্নামী হতে হয়। না আমি বললে হবে না, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই সন্তানেরা যারা জাহান্নামী হয়ে গেছে মা বাপকে ডাকবে আর বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন, আমি তোমার অনুসারী ছিলাম, জাহান্নামে চলে যায়। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। এটা আযাব কি কমায় দিবার পারো? তখন মা বাপ দ্বারা কাঁদবেন আর বলবেন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই মা বাপ আর অভিভাবক যারা ছিলেন তারা তখন বলবেন বাবা শোনো, আমি হেদায়েত পাই নাই, তোমারও দিতে পারি নাই, চলো একসাথে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ছেলে মেয়ে দুনিয়াতে সম্মানের কারণ কথা ঠিক, ছেলে মেয়ে যদি আল্লাহ ভুলে যায়, ছেলে মেয়ে জাহান্নামী হলে মা বাবারও কই যাওয়া লাগবে। এজন্য বাজান জাহান্নাম থেকে বাঁচতে হলে নিজের সন্তানদেরকেও দিন শিখাইতে হয়। কথা বুঝতেছেন কি ভাই আমার? এজন্য আল্লাহর আযাবের ভয় হলো ছেলে মেয়েকে কি শিখাইতে হয়। হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে বুঝতে বলতেছি, গভীর মনোযোগ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ তাআলা কোনো বান্দাকে যখন পরীক্ষা করতে চান, সম্মান বাড়াইতে চান, আল্লাহ তাআলা ওই বান্দাকে বিভিন্ন পদে বসায় দেন। পদ বুঝেন তো? চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এ সবগুলো পদ। সবগুলো কি মনে রাখবেন, এই পদগুলা কিন্তু সম্মাননা একটা পদ। কিন্তু যদি সম্মাননা পায়া, পদ পায়া বান্দা যদি অহংকারী হয়ে যায়, এই পদটাই তার জন্য পতনের কারণ হয়ে যায়। চিন্তা করেন, আমাদের দেশেও দেখবেন, আমাদের দেশে অনেক এরকম লোক আছে যারা এবার সিস্টেম বোঝে না, পদ নিয়ে মারামারি করে। আছে না নাই? আরো ভালো বুঝবেন, আমি যেই মসজিদে ঢাকায় জুমার নামাজ পড়াই গাজীপুরে, আজ থেকে 4 জুমা আগে আমার এই মসজিদে আধা ঘন্টা ঘড়ি ধরে মারামারি সভাপতি পদ নিয়ে। কি পদ নিয়ে কয় না, কি পদ? সভাপতি পদ নিয়ে আমার জুমার মসজিদে আধা ঘন্টা মারামারি। একটা নাক ফাটছে, একটা ঠোঁট ফাটছে, একটা চোখ ফেটে গেছে, হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় 3 দিন পরে সুস্থ হয়ে পড়ে বাড়িতে এসে। কি নিয়ে কয় না? হ্যাঁ, সভাপতির পদ নিয়ে। সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস পড়ে 5 সিফা দিয়া ওইটা আবার পদে যাওয়ার জন্য পারাপারি করে, মসজিদে গিয়ে মারামারি করে। অনেক জায়গায় দেখবেন এই পদ নিয়ে মারামারি করে মাদ্রাসাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পদের নেশায় পাগল হয়ে গেছে। ছোট্ট হজ করে আমার জিজ্ঞাসা, হুজুর সামনে তো আমার দল ক্ষমতা আইব, আমি নামের শুরুতে একটা গেটআপ লাগাই আলহাজ লিখবার চাই, অনুমতি আছে? কত ফাঁসি চিন্তা করেন। ওমরা করে কি লিখবো? হ্যাঁ, ওমরা করে আলহাজ লিখবো। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই 3টাই গেছে দাওয়াত খাইতে। এরা কিন্তু কোনো যোগ্যতাই নাই, সূরা ফাতিহা ঠিক মতো কইতে পারে না। বিসমিল্লাহ করলে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। ও পদের পাগল, ও পদ লাগে তার। এমন আছে না নাই? মনে রাখবেন, এই পদ যেমন সম্মানের কারণ হয়, এই পদ আবার অসম্মানেরও কারণ হয়ে যায়। আর ওরা মারামারি করে। 3টায় গেছে বিয়ে খাইতে, পাশের বাড়িতে দেখে কাছে মসজিদ, আজান হয় আশেপাশের মসজিদে, যে জুব্বা লাগাইছে রে বাবা, নামাজ না পড়লে কেমন দেখা যায়। একটা আর একটা চলো নামাজ পড়াই,
ঘটনাক্রমে ইমাম গেছে ছুটিতে, মুয়াজ্জিন নাই, মসজিদে গেছে বাজারে। ওরা আজান দিব কারা? সভাপতি কয় সেক্রেটারি আজান দাও। কয় আল্লাহর কসম আমি জীবনও আজান দিইনি। কেশিয়ার তুমি দাও। কয় আমার মাঝে মাঝে ভুল হয়। অন সভাপতি দেখছে এখন তো সিরিয়াল আমার, ফেরাত দুইটা যদি আপনি দেন। অন সভাপতিকে আজান লাগতো না, এমনি নামাজ পড়ে যাইয়া 3টায় ঢুকছে মসজিদে। সভাপতি সেক্রেটারি কেশিয়ার যোগ্যতা তো নাই। ওই অহন কয় ইমামতের সামনে কে যাবো? সভাপতি কয় সেক্রেটারি যাও। কয় আল্লাহর কসম আমার একটা সূরাও জানা নাই। কেশিয়ার তুমি যাও। কয় আমার তো মাঝে মাঝে ভুল হয়। কারণ সভাপতি দেখছে সিরিয়াল তো হ্যাঁ, হে লাভ দে উঠে কয় যদি আসর হইতো তাহলে আমি পারিতাম। সভাপতি মাগরিব পারে না, কোনটা পারে? কয় না কোনটা পারে। হ্যাঁ, এরা আবার পদে বৈশা মিটিং এর ভিতরে আলেমদেরকে বেজ্জতি করে, মুহতামিম এটা ভালো না এটা পাল্টাও, ইমাম এটা ভালো না এটা পাল্টাও। মনে রাখবেন, ইমাম পাল্টাও, মুয়াজ্জিন পাল্টাও। অনেক ইতিহাস এমন আছে ইমাম মুয়াজ্জিন বাড়ি যাওয়ার আগে ওই সভাপতি স্টক করে মরে গেছে। এই জন্য উলামা ইকরামের নজর থেকে, বদ্ধ থেকে বাঁচার দরকার আছে না নাই? এজন্য দুনিয়াতে আল্লাহ যদি পথ দেয়, লম্বা সিজদা দিয়ে কইবেন যে আল্লাহ পথ দিছো আলহামদুলিল্লাহ, আমার এই পথ যেন আমার পতনের কারণ না হয়। এটা আয়াতের 1 নম্বর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, যখন আল্লাহ পরীক্ষা করতে চান তাকে ইজ্জত দান করেন, সম্মান দান করেন। 2 নম্বর ওয়ান্নাআমা, আল্লাহ তাআলা তাদেরকে মাল দান করেন। আমি আমার কথা কিন্তু গোছে আনতেছি, অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মাল দিয়েও পরীক্ষা করেন। কি দিয়া বলেন? কি দিয়া? মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এই জমিনের ভিতরে অনেক বান্দা এমন ছিল, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেওয়ার পরেও আল্লাহর ওই বান্দাগুলা ওই মাল দিয়া দুনিয়া থেকে জাহান্নাম কামায় গেছে। 2 জায়গা থেকে 2টা হাদিস বলে বিদায় নেই বাজান। এই জমিনের ভিতরে যতগুলা মালওয়ালা ছিল, কিছু ইমানদারও ছিল, কিছু নাফরমানও ছিল। নাফরমানদের ভিতরে একটার নাম ছিল কারুন। কি নাম? বলেন বলেন কি নাম? কারুন। পয়গম্বর আপন চাচাতো ভাই। পয়গম্বর যা কয় চাচাতো ভাই কারুন যাকাত দাও, যাকাত। কারণ কয় বুঝালই যাকাত দিমু কিনা। কারণে বাজারে গিয়া বন্ধু বান্ধব সবগুলাকে ডাক দিয়ে কয় টুপিওয়ালা আমার কাছে চান্দা চাইছে। পয়গম্বর চাইছে কি? আর জানোয়ারে কয় কি? কয় না। যাকাত আর চান্দা কি এক জিনিস? রাতের বাজে 3টা, এক মামু আমার গাড়ির পিছনে লাইট মেরে কয় হ্যাঁ হুজুর গাড়ি সাইড করেন। সাইড করার পর চাক্কার বিট নাই। মামু আমার কত মহব্বত করে দেখেন, চাক্কা ফুটে যদি রংপুরে মরে যায় কত মায়ার মহব্বত করে। চাক্কার বিট নাই, 3000 টাকার মামলা নিয়ে যান। আর এক মামু আয়া আমার কয় বাড়ি রংপুর, আইসেন নেত্রকোনা, মামলা খাইলে তো আবার বাঙ্গাইতে আউন লাগবে 1 মাস পরে, মামলা খাওয়ার দরকার নাই, 2000 হাদিয়া দেন। কি মুফতি সাহেব রে বাবা, অনেকে হাদিয়া চায়। আচ্ছা কোন তো হাদিয়ার ঘুষ কি এক জিনিস? তাহলে হাদিয়ার ঘুষ যেমন এক না, চান্দার জাকাতও এক না। বন্ধু বান্ধবের দিয়ে দেন জাকাত, কয় না জাকাত দিব না। কয় বাঁচবেন কেমনে? কয় জাকাত তো দিবই না, ওর নামে মামলা করে দিব। নাউজুবিল্লাহ। কয় না। সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরের চরিত্রের ভিতরে কালিমা লেপন করে দেওয়ার জন্য কারণ বাজার থেকে ব্যবসা বেডি ভাড়া করছে। নাউজুবিল্লাহ। কয় বেডি দিয়ে টাকা পয়সা সব দিয়ে কয় তুই যা মজমার ভিতরে সব যখন বসে থাকবো তুই মাঝখানে দাঁড়ায় কবি এই হুজুরের বয়ান শুনে চরিত্র ভালো না, প্রত্যেক রাত্রে আমার কাছে আসে। নাউজুবিল্লাহ। কন না। টাকা পয়সা দিয়ে বেডিরে ভাড়া করে মজমার ভিতরে ঢুকাই দিছে। ওখান তো বেডি আর উড়ে না, কারণ বারবার ধাক্কা দেয়। যখন জোরে ধাক্কা দিছে বেডি উঠা কয় মুসলমান শোনা আমি উঠি নাই, কারণ আমারে ধাক্কা দিয়ে তুলছে। কি কয়? কারণ আমারে ধাক্কা দিয়ে তুলছে। ওই বেডি পয়গম্বরের সামনে কয় আপনার চেহারা বড় সুন্দর, এমন সুন্দর চেহারার মানুষ অনৈতিক কাজে লিপ্ত হইতে পারে না, আপনি আমার কালামা বলে মুসলমান বানায় দেন। ব্যবসা বেড়ি মুসলমান হয়ে গেছে। এরকম হাজারো নারী যাদেরকে আমাদের পিছনে লাগাই দেওয়া হয়েছে, ওরা কেবল সত্য কথা বলা শুরু করছে। মনে রাখবেন, মুনাফিকের চেহারা যখন প্রকাশ পাওয়া যাবে, 10 হাত মাটির তলে থাকলেও তোরে বেটা খুঁজে বের করে এদেশের কাঠ করে দাঁড় করে বিচার করা হবে, তোর বিচার করা হবে ইনশাআল্লাহ। ওরা আমাদের পিছনে নারী লাগাই দিয়ে কয় একবার বলবি বাকিটা আমরা বুঝবো। ওলামা ইকরামের পিছনে মিথ্যেবাদী নারী লাগাই দিয়া ওলামা ইকরামের ইজ্জত লুণ্ঠন করার পায়ে তারা করা হয়েছে। কথা বলেন, কথা বলেন। ইতিহাসটি ভুলে গেছেন? ইতিহাস ভুলেন না। যদি ইতিহাস ভুলে যান, সামনে ক্ষমতায় যারা আসবে ওরা আমাদেরকে নিয়ে আরো বেশি, আমাদের রক্ত আরো বেশি নিবে। ওরা কারণ কি জানেন? ওরা মনে করবে বিগত সালে যারা হুজুর মারছে ওদের বিচার হয় নাই, ফাঁসি দিয়ে মারলো ওদেরও বিচার হয় নাই, এই জন্য টুপিয়ার রাসিল্লাই বেশি মাইরে দামায় রাখো, আমরাই থাকবো দেশে। মনে রাখবেন, এখন যদি বিচার দাবি করতে না পারেন, সামনের দিনে যারা ক্ষমতায় আসবে ওরা আমাদের রক্ত নিয়ে আরো বেশি।
এজন্য পরিষ্কার ভাষায় কথা বলি, মনে রাখবেন ওদেরকেও দেখা শেষ, এদেরকেও দেখা শেষ, আগামীর টুপিওয়ালার বাংলাদেশ। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? আবার ভুলে যাবেন না তো, এবার হবে নিজের খায়া না হুজুরেরটা খায়া? হ্যাঁ, যদি কোনো ওলামা একরাম মঞ্চে দাঁড়ায় বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলার জন্য আমাদেরকে পাঠান, আমাদেরকে সংসদে পাঠান, আমরা মন্ত্রী হলে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এমন কথা বলবে যারা আগামী দিনে আমাদের ভোট পাবে তারা। মাহফিলে ঠিক কয়, পরতের মনে থাকে না। এবার থাকবো তো ইনশাল্লাহ? কথা কয় না, থাকবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, আগামী বছর আবার দেখা হবে। যদি টুপিওয়ালা নির্বাচন করার পরও যদি ফেল করে, বাসোয়ার মাঠে প্রত্যেকের বিচারে কাঠ গড়ায় দাঁড় করানো হবে। মনে থাকবো তো ইনশাল্লাহ? কারণ মিষ্টি কথায় গলে যাবেন না। কথা কয় না, কথা কয় না, যাইবেন তো? ওয়াদা করাইলাম না, এই জন্য নিজেরা বুঝছেন, বহু দেখা শেষ। আপনারা খান বিড়ি, আমাগরে খাওয়ান মায়ের। কথা কয় না, কথা কয় না। আপনারা 200-500 টাকা খান আর আমাগরে খাওয়ান জেলখানার ভাত। এই জন্য আগামী দিনে এরকম জালেম ক্ষমতার মাঝখানে গেলে দিবেন তো রায়? দিবেন ইনশাল্লাহ? কোন ইনশাল্লাহ? জমিন যার, আইন চলবে। হ্যাঁ ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কারণ তো ব্যবসা মহিলা ভাড়া করে আনছে, বেড়ে মুসলমান হয়ে গেছে। কারণ প্রাণপণে নিজের জীবন বাঁচাইতে গিয়া মাথা নিচু করে বাড়ি দিয়ে যায়। পয়গাম্বার জামার হাতা গোছায় কি মুসাফা করার জন্য? কয় না মুসাফা করবো? মায়ের এবং মায়ের আল্লাহ রাব্বুল আমিন পয়গাম্বরে কয়, এই বেটা কি হয়েছে এত রাগ কেন? ও ব্যবসা ভাড়া করে আনছে, ওর একদিন আমার একদিন। মালিক ডাক দিয়ে কয়, মারিস না বেটা, আমি ধরলে পরে তোর মারা লাগে কেন? কে ধরতে চাইছেন? কে ধরতে চাইছেন? আল্লাহর পয়গাম্বরের সাথে সাথে হাত উঠায় বলে, ওরে মালিক, জমিনকে বলো, জমিন যেন কারণে ধইরা ফালায়। আল্লাহ রাব্বুল আমিন জমিনকে বলে, জমিন তুই কারণে ধইরা ফালা। বুঝে থাকলে বলেন, জমিন আইন মানে কার? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে গোলাম, তোমরা কি আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গায় শান্তি খোঁজো? অথচ আসমানে যারা আছে, জমিনে যারা আছে, আইন মানে আমি আল্লাহর। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে, সবাই আইন মানে কার? আল্লাহর। জমিনও আইন মানে কার? আল্লাহ জমিনকে বলছেন জমিন ধইরা ফালাও, জমিন ধইরা ফালাইছে। কারণ এত গরম নবী যেই মাত্র বলছে জমিন কারণে ধইরা ফালা, কারণে তো জমিন ধইরা ফালাইছে। জমিন সহ, জমিন যখন ধইরা ফালায়, কারণ মাটিতে ডাবতেছে তার মাল সহ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মাল সহ কারণ জমিনে ডাইবা যায়, ডাবতে ডাবতে সিনা পর্যন্ত যখন ডেবে গেছে, এইবার কারণ আকাশের দিকে হাত উঠাইয়া চিৎকার করে কান্দার কয়, ও আল্লাহর পয়গম্বর, মাফ করে দাও, যাকাত দিমু। অন কি দিব? যাকাত দিবে। আল্লাহর পয়গম্বরে কয়, আগে তোমারে কইলাম হিসাব করে যাকাত দাও, হিসাব করেই তুমি দাও নাই, এখন কেমনে যাকাত দিবা? কারণ হাত উঁচু করে কয়, এ আমার চাচাতো ভাই শোনা, হিসাব কিতাব লাগবে না, আমি পয়সা থাকলে সব মাল যাকাত দিব। অন কয়টা দিব? কয় না, কয় না, আগে হিসাব করেই দেয় না, আর হন সব দিয়ে দিব। কেন? পয়গম্বর জিগায়, হিসাব করেই তুমি দাও নাই, এখন সব দিবা কেন? এখন কারণের বক্তব্য হলো, বাইসাই যদি না থাকি মাল দিয়া করমু কি? বলেন ভাষা কি? বাইসা যদি না থাকি মাল দিয়ে করমু কি? ওই আজ থেকে 16 বছর পরে আমরা ওই কারণের বংশধর পাইলাম। স্যার দাড়ি কাটলেন কেন? জীবন যদি না থাকে দাড়ি দিয়ে করমু কি? মিলে গেছে, মিলে গেছে। ওই কারণ মরে যাওয়ার সময় কিছু পোলাপান রেখে গেছিল, ওই এখন বক্তব্যের ভিতরে পাওয়া যায়। ও কয়, বাইসাই যদি না থাকি দাড়ি দিয়ে আমি কর্ম কি? কারণের বক্তব্য ছিল, বাইসা যদি না থাকি মাল দিয়া কর্ম কি? পয়গম্বরে কয়, লাগবে না তোর মাল। বদদুয়া দিয়ে দিলেন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আমিন মাল সহ কারণকে জমির সাথে মিশিয়ে দিলেন। আল্লাহ তাআলা দিলেন মাল, করতে চাইলেন পরীক্ষা। কারণ পরীক্ষায় পাস না ফেল? ফেল। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ মাল দিয়াও বান্দারে পরীক্ষা করেন। আর একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই, সোনালী যুগের ইতিহাস বলে আপনি পাইবেন বাবা। আল্লাহর এই জমিনে আল্লাহর অনেক বান্দা ইমানদার ধনী ছিলেন, যাদের মাল দিয়া দুনিয়ার মানুষ উপকৃত হয়েছে। তাদের ভিতরে একজনের নাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা এত মাল দিলেন, মাল দিয়া জান্নাত কামায় নিছেন।
এত মালের মালিক ছিলেন বাবা। আরবের জমিনে কখনো দুর্ভিক্ষ আসলে ওসমান ইবনে আফফানের মাল দিয়া গোটা আরবের দুর্ভিক্ষ দূর হয়ে যাইত। আল্লাহ তাআলা এত মাল দিলেন। রহমতে দো আলম নবী হিজরত করে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে লবণাক্ত পানি খাইতে পারে না। আল্লাহ নবী বলেন, এ সাহাবা আজমাইন, তোমরা কি কেউ আছো আমাকে মিষ্টি পানি দিতে পারো? সাহাবা আজমাইন বলেন, আমরা মিষ্টি পানির সন্ধানে দৌড়ানো শুরু করে দিলাম। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 2 পাহাড়ের পাদদেশে গিয়া একটা পরিত্যক্ত কুয়া পাইলাম। কুয়ার মালিক নাই, পাহারাদার আছে। গিয়া বললাম, চাচা মিয়া আমার একটু পানি দাও, বিনিময়ে যা চাও তোমারে দেওয়া হবে। পাহারাদার ডাক দেয়া কয়, বাবা আমি কুয়ার মালিক না, কুয়ার মালিক বিধবা মানুষ, ওই ঝুপড়ি ঘরের ভিতরে থাকে। আমি পাহারাদার, আমি পানি পাহারা দেই। ওসমান ইবনে আফফান বলেন, ঠিকানা দাও। ঠিকানা লাগবে না, রাস্তা যেখানে শেষ বৃদ্ধার বাড়িটাই পাবা সেখানে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বৃদ্ধার বাড়ির কাছে গেলেন। গিয়া দেখেন একজন ইহুদি মহিলা কাঁথা সেলাই করে শুই দিয়া। গিয়া কয়, ওগো মা, ওই কুয়ার মালিক আপনি? কয়, হ্যাঁ। 1 বালতি পানি আমারে দিয়ে দেন, 1 বালতির পানির বিনিময়ে যা চান আপনাকে তা দেওয়া হবে। বেটি ডাক দিয়ে কয়, 1 বালতি পানি নাও, 1 বালতি খেজুর দাও। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলে, 1 বালতি পানি নিব, তোমারে 2 বালতি খেজুর দিমু। সুবহানাল্লাহ ওয়াজ লাগবো। 1 বালতি পানি, 2 বালতি খেজুর। ওসমান গনি কয়, নাও। বেটি কয়, না, 2 বালতি খেজুর দাও। ওসমান গনি বলেন, তোরে 4 বালতি দিমু। এখন বেটি কয়, সর্বনাশ, আমি যা চাই তার ডাবল আমারে দিতে চায়। এইবার বেটি ডাক দিয়া কয়, তোমার পরিচয় জানতে পারি? আমার নাম ওসমান, বাবার নাম আফফান, বাড়ি আমার মক্কায়। ইহুদি মহিলা লইরে সইরে বসে, এ বাবা, আরবের জমিনে একটা ওসমান আছে, মানুষ তারে গনি কয় ডাকে, তুমি নি সেই ওসমান? ওসমান ইবনে আফফান বলেন, হ্যাঁ আমি সেই ওসমান। বেটি কয়, চাইতে ঠকছি বাবা, ওইভাবে না, বালতি বালতি খেজুর দিলে হবে না। শুনেছি তোমার অনেক খেজুরের বাগান আছে, 1 বালতি পানি নাও, আমার নামে একটা গাছ লিখে দাও। ওসমান করে 2টা গাছ দেবো। সুবহানাল্লাহ কয় না? কয়টা গাছ? কয়টা? 2টা গাছ। এবার বেটি ডাক দেখো, 2টা দাও। ওসমান কোনে কয়, 4টা দেব। বেটি 2 হাত উঁচু করে কয়, বাবা আমি বুড়ি মানুষ, বলতে ভুল করছি বাবা, 1টা 2টা গাছ দিলে হবে না, আমারে একটা বাগান লিখে দাও। ওসমান কোনে কয়, কাগজ কলম আন। বেটি কাগজ কলম আনতে গেছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কোষ থেকে তরবারি বের করে দাঁড়ায় আছে। বেটি সামনে হাজির হয়ে গেছে। তরবারি মহিলার হাতে দেওয়ার পরে কয়, গো মা, এই যে তরবারি নাও, আমার গায়ে কোনো কাপড় নাই, জুব্বাও খুলে ফেলছি, গেঞ্জিও খুলে ফেলছি, তরবারি তোমার হাতের ভিতরে দিলাম। এই মুহূর্তের ভিতরে আমার সিনাটারে ফাটায়া আমার কলিজাটা তুমি নিয়ে নাও, আমার কলিজার বিনিময়ে 1 বালতি পানি আমারে দিয়া দাও। কলবে মোমিন হেরমে খানা দখলে গাইরে সুদ হারাম, এক জনরা বদ সৌহর আখদে দাদান কাইরাওয়াস। একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে যেমন বিয়ে দেওয়ার অপশন বাকি থাকে না, মুমিনের অন্তরে যখন আল্লাহর জন্য পাগল হয়ে যায়, ওই অন্তরে দুনিয়ার মহাব্বত ঢুকতে পারে না। ওসমান গনি কয়, কিসের আমার বাগান লিখে নিবি? সব লিখে নে, আমি ওসমানের কলিজাটাও নিয়ে নে। এইবার মহিলা আরো লড়েছে বয়ে কয়, আরে কেমন মানুষ, কারে পানি খাওয়াবে? কলিজা দিবার চায়। এ ওসমান দাঁড়াও, কলিজা দেওয়া লাগবে না, যেই লোকটা আমার কুয়ার পানি খাবে তারা 1 নজর দেখাও। সুবহানাল্লাহ। আর একটু বোঝেন, হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, যারা মহব্বত করেন চাইলে হেদায়েত দিতে পারবেন না, খাজানা আমি আল্লাহর হাতে, আল্লাহ চাইলে তারা হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আমিন। আল্লাহর পয়গম্বরের এই সাহাবী মহিলারা ডাক দেখে, ওগো মা চলেন দেখাই আনি। ওসমান গনি সামনে যায়, মহিলা পিছে পিছে রওনা হয়। অনেক দূর থেকে যখন রাসূলকে দেখা যায়, বেটি ডাক দেখা, ওসমান ওই লোকটারে তুমি চিনো? ওসমান গনি বলেন, ওই লোকটাকে পানি দেওয়ার জন্য সব তোমারে দিতে চাইলাম। বেটি দাঁড়ায় কয়, ওই লোকটা পানি খাইলে বিনিময় লাগবে না, এমনিই দিয়ে দিব। সুবহানাল্লাহ, দিল থেকে কইছেন। কি কয়? বিনিময় বিনিময় লাগবে না, পানি এমনি দিয়ে দিব। কেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দিলাম, তার ভিতরে অন্যতম নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেমন নিয়ামত, দেখলে মায়া লাগে। সুবহানাল্লাহ। জি
আমি কি করব? ছেড়ে ছেড়ে দিন। হ্যাঁ জি ইনশাল্লাহ, আল্লাহ বাসালে আবার দেখা হইব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তবে ভালো করে চেষ্টা করি মাল ইজ্জত সম্মান আমাদের পতনের কারণ যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি তো আপনাদের কাছের মানুষ, আবারও দেখা হবে, মাঝে মাঝে পাওয়া যাবে ইনশাআল্লাহ।